আপনারা জানেন আপনারা যে এটা কিন্তু আপনারা খবর রাখেন না। আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল গ্যাস দিয়ে উৎপাদন হচ্ছে না। কেন? যারা গ্যাস দেওয়ার কথা গ্যাস দিতে পারছে না, ওএনজিসি গ্যাস দিতে পারছে না। কেন? নাই গ্যাস নিচে। এই জায়গাটা আতঙ্কর কথা চিন্তা করুন আগে। আগামী দিনে কারেন্ট কিভাবে চলবে? আমাদের থেকে এখানে তো অরুণাচলের মতো বড় বড় নদী নেই, হাইড্রো হবে না, আমার পথ কয়লা নেই, আমাদের একমাত্র পথ গ্যাস, গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সোলারের উপরে। এবং আমরা এরই মধ্যে আপনারা জানেন যে ৯,৯৫৯ জন লোক রেজিস্টার করেছে পিএম সূর্যঘর, অর্থাৎ যাতে সোলার থেকে কারেন্ট আসবে, পাওয়ার গ্রিড লিঙ্ক থাকবে, অর্থাৎ যত বিদ্যুৎ উৎপাদন করুক তার যতটুকু লাগবে বাকিটা গ্রিডে চলে আসবে, আবার রাতে এখান থেকে আবার চলে যাবে তাদের বাড়িতে পিএম সূর্যঘর। এবং এই যে ৯,৯৫৯ রেজিস্টার হয়েছে এবং কাগজপত্র জমা দিয়েছে ৯৯৯ জন, এর মধ্যে ৭৭ জন অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল আমার বাড়িতেও অলরেডি রেজিস্টার করে ফেলেছি। আশা করি ৪-৫ দিনের মধ্যে আমার বাড়িতেও সোলার লাইট প্ল্যাটফর্ম লাগানো হবে। তো আপনাদের যারা আছেন, হ্যাঁ 3 কিলোওয়াট, অর্থাৎ উনি নিজে, আপনারাও লাগাবেন, আপনি বিদ্যুৎ আপনি নিজে লাগান, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করছে। আপনি শুধু সমস্যা দেখাবেন হবে না, আপনি নিজে উদ্যোগ নেন, আমরা সাহায্য করব। 1 কিলোওয়াটের জন্য ৩৩,০০০ টাকা সাবসিডি দেবো, 2 কিলোওয়াটের জন্য ৬৬,০০০ দেবো এবং 3 কিলোওয়াটের জন্য ৮৫,৮০০ দেবো, সাবসিডি দেবো। সবাই নিয়ে আপনারা নিজের বিদ্যুৎ নিজে রোজগার করুন এবং এটার থেকে পয়সাও পাবেন। যদি হিউজ, আমি কালকে শুনেছি দৈনিক সংবাদ, তারা বলছে যে আমরাও সোলার লাগাবো, যদিও কমার্শিয়ালের জন্য আমরা সাবসিডি দেবো না, কিন্তু সংস্থা ইচ্ছা করে লাগাতে পারে। ওনার বিল উঠে ১,৫,০০০, ১,১৫,০০০ উঠে দৈনিক সংবাদের যে ইয়ার অফিসটা নতুন নগর, এবং সেখানে উনিও ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের লাগানোর জন্য। উনি যদি ১০০ কিলোওয়াট লাগায় ওনার পয়সা উঠবে না, সামান্য পয়সা উঠবে, উল্টো বিক্রি করতে পারবে। প্রতিবাদীকরণ তারাও ২০২৪ থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীরা যেরকম পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন, আমরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যে প্রতিষ্ঠানে যদি লাগায় 70 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারবো। আর পাবলিকের যদি আমরা ৫ লক্ষ পরিবার করি, দেখুন 50 মেগাওয়াট হয়ে যাবে। ৫ লক্ষ মেগাওয়াট বা পরিবারে যদি আমরা লাগাই 50 মেগাওয়াট, তাহলে সব সোলারের উপরে চলবে। তাহলে লাভটা হবে, আমরা আমাদের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় হবে। কারণ তখন বাংলাদেশ বিদেশে আমরা এই গ্যাস বিক্রি করতে পারবো। একদিকে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন রোজগার করছে, এটাও কিন্তু এখন রোজগার একটা পথ। হুক লাইনের চিন্তা ছেড়ে দিতে হবে। আমি বারবার বলছি, আজকে তো যখন হুক লাইন মানে এবং মিটারের ভিতরে গিয়ে চুরি করছে, ওই দিকটা করুন। সবটা আমাদের জগরী মনে হয় পাবলিক সহযোগিতা করছে, আপনারাও সহযোগিতা করুন। আমি দেখেছি আপনারাও যথেষ্ট করছেন, হেল্প করছেন। এটা করতে হবে, পাবলিক বলতে হবে। এবং 192-তে আপনাকে নিয়ে যাবো একটু পরে। 192-তে সবাই ফোন করে বলছে এখানে কিন্তু হুকলাইন আছে, আপনি যান। এই পাবলিকও করছে। কেন্দ্রীয় সরকার গিয়ে বিদেশের সাথে কোনো লিঙ্কের ব্যাপারে আমরা স্টেট থেকে এসব কথা বলতে না, এরকম ব্যাপারে আমাদের এসব কথা আমরা এগ্রিমেন্ট, যখন এগ্রিমেন্ট কারা করে, ওই যে বলছি NBVN একটা সংস্থা দিল্লিতে বসে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওদের মাধ্যমে আমরা এগ্রিমেন্ট করছি। ওরা যখন এগ্রিমেন্ট ক্যান্সেল করবে, ক্যান্সেল
তবে আগে যেমন পয়সা কম আসতো, এখন কিন্তু পয়সাটা আগের থেকে অনেক স্পিড বাড়াচ্ছে। এটা এর বেশি আমরা বলা ঠিক ওকে। ওকে, বিভিন্ন সংস্থার কাছে বকেয়া আছে, মানে সরকারি সংস্থা, সরকারি সংস্থার কাছে বকেয়া আছে, সরকার দেওয়া শুরু করেছে। যেমন 30 তারিখ 29 তারিখ রাত্রে ধর্মনগর, সুবিধার জন্য বলছি, ধর্মনগর পৌরসভা তাদের দিয়েছে 48 লক্ষ টাকা একসাথে দিয়েছে। প্রেসারিজ দেয়, চাপ পড়েছে, দিতে হবে, কেউ বাদ যাবে না, সে সরকার হোক, স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা হোক, যেই হোক। সুতরাং এগুলি আছে, এগুলি আদায় করা শুরু করে দিয়েছে আমরা। এমনকি বিভিন্ন ক্লাব দেনা বাকি আছে, তাদেরকে প্রেসিডেন্টকে ফোন করে বলছি লাইন কাটা যাবে, কিছু করার নেই, তোমরা ইয়ে দেওয়া শুরু করে দিয়েছে। আর যেটা বলেছেন ফিটকো যাওয়ার পরে ভয়ের কিছু নেই, আমরা খুব অসুবিধা পড়েছি, শব্দটা এত বলেছেন, খুব 5টা কেস যদি বলেন আই উইল বি হ্যাপি। আমার এলাকার আমি নাবির খবর রাখি না, আমার রেফারেন্স দিচ্ছেন মোহনপুর, তাহলে তো আই উইল বি হ্যাপি। 5টা রেফারেন্স দেবেন যে কে একবার মারাত্মক অসুবিধা পড়েছে, একসাথে বিল ধরিয়ে দিয়েছে, তাদের হঠাৎ করে বিলে সাথে সাথে দিলে অসুবিধা পড়তে পারে বলেই এমডি বলেছে নট নাও, সবকিছু সাজিয়ে নেই, দেন উইল টেক। এটা যদি পার্টলি করা যায় পার্টলি করবো, এই জন্য চিন্তা করতে হবে না। সবার আগে আপনি দেখলেন তো খরচ পড়ে কত কত বিদ্যুৎ নিগম তাদেরকে বিদ্যুৎ পরিষেবা দেয়, অনেক কম খরচে দেয়। তো সুতরাং যেগুলো আর যেটা বলছেন সমন্বয়ের ব্যাপারে, এটা টুকটাক ঝামেলা ছিল, এগুলি ধীরে ধীরে স্মার্ট সিটির ব্যাপার সাথে যার যার কনসার্নিং ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি, ডিডাব্লিউএস বা আরো অন্যান্য ডিপার্টমেন্ট, ওদের সাথে আমরা কথা বলে। শুনুন, আন্ডারগ্রাউন্ড এমন এক জিনিস ভীষণ জটিল, নতুন কিছু করতে গেলে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসে এবং ঝামেলা আসে। সুতরাং এই জিনিসগুলো আমরা দেখছি, তো আমরা ধীরে ধীরে সেই জন্য প্রজেক্টটি দিচ্ছি, সবাইকে বুঝিয়ে আলোচনার মাধ্যমে আমরা করছি, আশা করি কোনো প্রবলেম হবে না। তবে একটা কথা মনে রাখবেন, চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট। আপনি যদি বলেন যে না, এটা যে ভেরি ইজি ডিপার্টমেন্ট, অসম্ভব চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, এই জন্য তাদেরকে উৎসাহ ভাতা না দিলেও পারতাম, কারণ কাজ করছে, ডুব দিয়ে দিয়ে, ফ্লাডের সময় ডুব দিয়ে কাজ করছে। সুতরাং তাদেরকে দেখতে হবে। চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, ত্রুটি একদম নেই আমি বলবো না, ত্রুটি রয়েছে, এগুলি আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আমাদের এখানে রয়েছে 2854 2854 5% পাবে, এর বাইরেও পাবে ডিআরডব্লিউ যারা রয়েছে তাদের রেট আবার আরেকটা। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যা যা করেছে, আমি ইচ্ছা করলে পারে, স্টেট গভর্নমেন্ট যা যা করেছে তারাই। আমরা কতজন কর্মচারী পাইব? 2800 জন পাইব রেগুলার করে 5% পাবে, এর বাইরেও পাবে যেটা আমাদের রেট করা আছে। যেমন ডিএডব্লিউ, সেটা গ্রুপ সি যদি হয় তাহলে পাবে 465 টাকা, এটা পার ডে। আগে 440 ছিল, আগে 440, এটা সামান্য বেড়েছে, কিন্তু সিস্টেম এটা আমি ইচ্ছা করলে আলাদা করতে পারবো না। আমরা ব্যাপারটা কনফিউজ কেমন? আমরা কি 2854 বলবো? আমি বলছি 5% পাবে। 5%, হ্যাঁ। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের সব ডিআরডব্লিউ কি 5% পেয়েছে? না, এই এখানে এরকম কথা না। মাননীয় মন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ অতিরিক্ত যাবে 6,50,00,000। কতজন কর্মচারী আছে? সংখ্যা বলেন। না না না, এটা না, কর্মচারীর সংখ্যা 5,500 মতো হবে, 5,500 টোটাল মিলে সবাই পাবে না, রেগুলারটা যারা এবং ডিআরডব্লিউ যেটা গভর্নমেন্টের আছে সেই সিস্টেম পাবে, পার্ট টাইম থাকলে সেই সিস্টেম, মানে যে সিস্টেমটা স্টেট গভর্নমেন্ট ঘোষণা করেছে, যেমন রেগুলার হলে 5% দিয়ে, এবং যদি পিআরডব্লিউ হয়, পার্ট টাইম ওয়ার্কার এবং ডিআরডব্লিউ হয়, সেক্ষেত্রে কন্টিজেন্ট যারা আছে তাদেরকে রেট মাননীয় মন্ত্রী বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছে। এবং শুধু এটা নয়, যেসব বিদ্যুৎ কর্মী শুনছে, প্রকৌশলীরা শুনছে এবং অন্যান্য কর্মকর্তারা শুনছে, এবং যদি ভালোভাবে আরো কাজ করে, জানুয়ারিতে আমি নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার
আবার চিন্তা করছি, এবং যদি আরো ভালো কাজ করে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এবং নিগমের কর্মকর্তারা বোর্ড তৈরি আছে, কিন্তু ভালো কাজ করলেই তাদেরকে আমরা সহযোগিতা করব, এটা আমাদের সিদ্ধান্ত। আর আমার বিশ্বাস বিদ্যুৎ নিগম, হ্যাঁ, গ্যাসের দাম হঠাৎ করে 2022 বেড়ে যাওয়ায় প্রচন্ড ক্ষতি হয়েছে, তারপরে ওই জায়গা থেকে ধীরে 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 আমাদের একটা ইয়ে দেখলে আমরা বুঝবেন চারটা আগে যেমন আমাদের এক্সপেন্ডিচার বেশি হতো, মান্থলি এক্সপেন্ডিচার খরচটা বেশি হতো। যেমন মান্থলি আগে খরচ হতো 173 কোটি, এখন কিন্তু আমাদের আমাদের আয়টা বাড়িয়ে আমাদের ব্যয়টা আমরা কমাচ্ছি। এটা খুব কঠিন কাজ। সাধারণত নর্মাল করছে খরচও বেশি বাড়ে, কিন্তু এখানে করেছে কি মান্থলি আগে 173, 23-24 যদি দেখি সেখানে মান্থলি খরচ হতো 173 কোটি, এখন 24-25 এসে মান্থলি খরচ হচ্ছে 162 কোটি। এটা যে ভেরি গুড সাইন। তো অর্থাৎ নিজেরা পারতে অপব্যয় করছে না। সুতরাং এই কাজটার জন্যই আজকে এখানে আসা। এখানে আমার পাশে আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন। 2024 থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীরা যেমন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি, এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন। আমরাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ইয়ে ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যেই আপনারা জানেন যে 2018 আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ছিল 203 কিলোমিটার, ভাগে 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 ভাগে। আজকে 2024 সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবলের লাইনের দৈর্ঘ্য 477 কিলোমিটার। এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন 1 আমরা অলরেডি সারা আগরতলায়, কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যেমন জিবি হসপিটাল এলাকা, হাইকোর্ট এলাকা, আইলেস হাসপাতাল এলাকা, এবং বিজনেস এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন সেই জায়গাকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। তো আমরা ইলেকট্রিক্যাল ডিভিশন 1 এর আওতাধীন 21 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল অলরেডি বসানোর কাজের জন্য প্ল্যান করেছি। ডিভিশন 2 এটা আমরা 24.3 কিলোমিটার, মানে 24 কিলোমিটার আমরা ডিভিশন 2 এর বসানোর পরিকল্পনা রয়েছে। এবং ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনের অধীনে এটা দুটো 1 এবং 2, এবং একটাতে বলছি 21 কিলোমিটার, আরেকটা বলছি 24 কিলোমিটার। আর ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন একটা আছে, সেখানে 11.15 কিলোমিটারের 15 কিলোমিটার আমরা সেখানেও আন্ডারগ্রাউন্ড কেবল বসানো, এবং আশা করি আগামী বর্ষার আগেই এই কাজগুলি আমাদের শেষ করার উদ্যোগ আমরা নিচ্ছি।